গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলাই দেখো রান্নাবান্নাটা করতে করতেই পরির জন্য একটু ফলও কেটে নিচ্ছি। পেঁপেটা নিয়ে এসেছিলো আগের দিনে, তা ভাবলাম যে আজকে আর কলা দেবো না, পেঁপেটাই কেটে দিই। পেঁপে আবার বেশি দিন রাখা যাবে না, কলাও যদিও বেশি দিন রেখে দেওয়া যায় না। যাই হোক, প্রত্যেক দিন কলাটাই বেশিরভাগ পরির লাঞ্চ বক্সে দিয়ে থাকি, আর আজকে ভাবলাম যে পেঁপেটা কেটে দিই। আর এদিকে দেখো আমি ঢ্যাঁড়সের তরকারি করে নিচ্ছিলাম, আর তার সাথে ডাল ভাত এগুলো করে নিয়েছি। সারাদিনের কাজকর্ম তো করতে থাকবো, আর তার সাথেও আজকে একটা ভালো বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি ভালোই লাগবে টপিকটা তোমাদের, তাহলে ভিডিওটা পুরোটা দেখতে থাকার অনুরোধ রইল। নিজের অজান্তেই নিজেকে সস্তা করে তুলছো না তো? অন্যের কাছে তুমি কি মূল্যহীন হয়ে যাচ্ছ? কেউ তোমাকে সম্মান দিয়ে কথা বলছে না। নিজেকে অন্যের নজরে সস্তা বানাতে না চাইলে কিন্তু এই 5টি কথা মনে রাখবে। প্রথমেই যেটা বলবো, যখনই কেউ তোমাকে ডাকছে আর তুমি নিজের সব কাজ ছেড়ে দিয়ে দৌড় লাগাচ্ছ, এটা একবার দুবার হলে ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত হতে থাকলে ভাববে তুমি সস্তা হয়ে যাচ্ছ এবং তোমার সময়ের মূল্য কিন্তু কেউ দিচ্ছে না। মনে রাখবে, নিজের সময়ের মূল্য যদি নিজেও না দিতে পারো, অন্য মানুষেরাও তোমাকে সময়ের মূল্য দেবে না। যখন তুমি বারবার কারোর কাজে সাহায্য করে দেবে, সেই মানুষটিই চাইবে তোমাকে দিয়ে তার কাজগুলোকে করিয়ে নেবার। আর ঠিক যখনই তুমি তার কাজ করা বন্ধ করে দেবে, ঠিক তখনই দেখবে সেই মানুষটি কিন্তু তোমার নামে খারাপ কথা বলছে। তাই নিজেকে সস্তা করে তুলতে না চাইলে কিন্তু কেউ ডাকলেই সঙ্গে সঙ্গে আমি হাজির, এই মনোভাবনাটা কিন্তু ত্যাগ করো। তবে একান্তই যদি কারোর খুব প্রয়োজন থাকে বা বিপদের সময়, তাহলে কিন্তু অবশ্যই সাহায্য করাটা প্রয়োজন। তবে বারবার যদি নিজে এভাবে ছুটে যাও, তাহলে কিন্তু নিজের মূল্যটা নিজেই হারাবে। আর এখানে দেখো আমি কিন্তু পেঁপেটা কেটে দিচ্ছি। সকালবেলা রান্নাবান্না করতে করতে একটু লেট করে ফেলেছি, সেই জন্য আর পরে টিফিন বক্স প্যাক করা আজকে আর দেখালাম না। ডাল আর তার সঙ্গে ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম, আর এখানে পেঁপেটা তাড়াতাড়ি করে কেটে দিলাম। সকালবেলাটা উঠে একটু তাড়াহুড়ো থাকে। এবার প্রতিদিন তো টাইম মতন পুরো উঠে পড়াটা অনেক সময় হয়ে ওঠে না, 5-10 মিনিট এক একদিন লেট হয়ে যায়, আবার এক একদিন রান্নাটাও হয়তো বেশি থাকে, যে কারণে করতে গিয়ে একটু সময় লেগে যায়। যাই হোক, তাড়াতাড়ি করে পরীর টিফিন বক্স প্যাক করে পরীকে একদম রেডি করে স্কুলে দিয়ে চলে এলাম। পরীকে স্কুলে দিয়ে আসার পরেই সঙ্গে সঙ্গে একটুখানি ঘরটা ক্লিন করে নিয়েছি, বেডরুমটা আর হলরুমটা। তারপরে না নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এখানে পাউরুটি সেঁকে নিয়েছি, পাউরুটি বানাইনি, পাউরুটিটা একটুখানি সেঁকে নিয়েছি আগুনেতে, আর তার সাথে ডিম সেদ্ধ আর কলা ছিল। আর হাজব্যান্ড ভাত খেয়ে নিয়েছে, হাজব্যান্ড বেরোবে সেই জন্য ভাতটা খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো বসে পড়েছিলাম একটু পরীর জুতোগুলো ক্লিন করতে। বর্ষার দিনে জুতোগুলো ধুয়ে দেওয়া যাচ্ছে না, শুকনো হবে না বলে, সেই জন্য ভাবলাম যে কী করে ক্লিন করা যায়। একটা পুরনো ফেস ওয়াশ ছিল, যেটা না ডেট এক্সপায়ার হয়ে গেছে, আর সেই ফেস ওয়াশটা দিয়েই আমি একটা কাপড়ের সাহায্যে জুতোগুলোকে পরিষ্কার করে নিলাম। এতে করে কি হলো, জুতোটা পুরোপুরি ভিজলেও না, অথচ জুতোটা ক্লিনও হয়ে গেল। তোমরাও কিন্তু এইভাবে ক্লিন করতে পারো, কেননা বর্ষার দিনে না ধুয়ে দিলে শুকনো হতে চাইবে না, রোদ্দুর যেহেতু থাকছে না ভালো করে। আর সাদা জুতো তো নোংরাটা বেশি হয়, আবার তার মধ্যে বর্ষায় রাস্তায় কাদাও রয়েছে, যে কারণে ভাবলাম যে এইভাবে শুকনো শুকনো ক্লিন করে দিই। যাই হোক, চলো এখন চলে যাই পরবর্তী সেকেন্ড পয়েন্টে। তোমার বন্ধুবান্ধবরা মজার ছলে তোমাকে অপমান করে যাচ্ছে, আর তুমি সেটাকে মজার ছলে নিচ্ছ, এটা ভেবে যে বন্ধুই তো হয়, ও বলছে বলুক গিয়ে। কিন্তু বারবার যদি এরকমটা হতে থাকে, তাহলে কিন্তু এই ব্যাপারগুলোকে কখনোই প্রশ্রয় দেবে না। সবসময় এড়িয়ে যাওয়াটাও ঠিক নয়, কিছু কিছু বিষয় কিন্তু একটু নজর দেওয়ারও প্রয়োজন রয়েছে। আর দেখেছো জুতোটা কতটা ক্লিন হয়ে গেল শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়ে। মোটামুটি তো ক্লিন হয়েছে, হ্যাঁ সাবান দিয়ে ধুয়ে দিলে আরও অনেকটা ক্লিন হতো, কিন্তু ওই যে বর্ষার দিনে শুকনো করতে পারবো না। একদম ফিরে এলাম বিকেলবেলায়। বিকেল ওই 4:30 মতন বাজে এখন। দুপুরবেলা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে না আর ভালো লাগছিল না, সেই জন্য আর এদিকের কিছু ভিডিও তুলিনি। চলো এখন চলে যাই 3 নম্বর পয়েন্টে। গায়ে পড়ে বা আগ বাড়িয়ে কারোর উপকার করতে যাবে না। তোমার আশপাশে থাকা কিছু মানুষ রয়েছে, দেখবে তারা
নিজেরটা নিজেই ভালো সামলে নিতে পারবে, অথচ তোমার স্বভাব কিন্তু ওই গায়ে পড়ে অন্যের উপকার করা। সেক্ষেত্রে সেই মানুষগুলো কিন্তু তোমার উপকার মনেও রাখবে না, উপরন্তু তোমার মূল্যও দেবে না। হয়তোবা এটাও ভাবতে পারে তুমি হয়তো তোমার কোনো উদ্দেশ্য নিয়ে তাদের সাহায্য করতে যাচ্ছ, সেই রকমও ভাবতে পারে। সুতরাং উপকার যদি করতেই হয় দুস্থ মানুষের করো, যাদের সত্যি সাহায্যের প্রয়োজন রয়েছে। আর গায়ে পড়ে বা আগ বাড়িয়ে কখনোই কারোর উপকার করতে যেও না। এদিকে দেখো বিকালবেলা একটুখানি চিকেন বার করে রেখেছিলাম, ফ্রিজেতে ছিল, সেটা দিয়ে না আজকে চিকেন চাউ বানাবো। আর চিকেন চাউ বানানোর জন্য চিকেনটাকে আমি একটু ম্যারিনেশন করে নিচ্ছি। একটু সামান্য আদা রসুন দিয়েছি, তার সাথে একটু নুন, গোলমরিচ গুঁড়ো, আর এখানেতে 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দেবো একটুখানি সয়া সস। এইটাতে চিকেনটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে চিকেনটাকে ফ্রাই করব। আর তার সাথে না এখন কিছুটা সবজিও কেটে নেবো। যেহেতু এখন পরবর্তী 4 নম্বর পয়েন্ট যেটা বলবো, যে নিজেকে সস্তা বানাতে না চাইলে কোন কাজটা করা উচিত নয়। জোর করে অন্যের জীবনে নাক গলাতে যাবে না। অনেকেরই স্বভাব থাকে অন্যের পার্সোনাল জীবনে নাক গলানো, অর্থাৎ তাদের জীবনের ভালো মন্দ সব কিছু খুঁটিনাটি বিষয়গুলোকে জানার চেষ্টা করা। ওই যে কথাতেই আছে না, অন্যের জীবনে মাতম্বরি করা। আর এই ধরনের মানুষ কিন্তু অনেকেই রয়েছে, তবে এই ধরনের মানুষকে কিন্তু দেখবে কেউই পছন্দ করে না। খুব কাছের লোক হলে হয়তো বাধ্য হয়ে কথা বলতে হয়, কিন্তু এই ধরনের মানুষদের কিন্তু কেউই পছন্দ করে না। কে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সমস্ত খবরটা তাদের দরকার। বাড়ি থেকে 2 পা বের হতে না হতেই অমনি কিছু মানুষ আছে না, পিছন থেকে অমনি সাড়া দিতে থাকবে কোথায় চললে, বা অনেক কিছু ব্যাপারে নাক গলানো ব্যাপারটা কিন্তু, স্বভাবটা কিন্তু অনেকেরই রয়েছে। আর সেই কাজটা কিন্তু যারা করে তাদের কিন্তু কেউই পছন্দ করে না। আর তারা কিন্তু এই ধরনের কাজ করে নিজেকেই নিজে সস্তা বানিয়ে দেয়, বা নিজেকেই অন্যের নজরে মূল্যহীন করে তোলে। এই ধরনের কাজগুলো কখনোই কিন্তু ভালো না। আর এখানে দেখলাম আমি চিকেনটাকে ফ্রাই করে নিয়েছি, আর তার সাথে এখানে চাউমিনটাকেও সেদ্ধ করে নিয়েছি। এখন এবার চিকেন চাউ বানানোর জন্য সবজিগুলো ভেজে নেবো। আর চাউমিনটা সেদ্ধ করার পরে না আমি ঠিক এইভাবে একটু ঠান্ডা জল দিয়ে দিই, যেখানে চাউমিনগুলো একটু মোটামোটাই হয় এরকম ধরনেরই চাউমিনটা পাই আর কি, আর সেজন্য এটাই নিয়ে আসি। আর এখানে চিকেন চাউটা বানাবো, তার আগে সবজিটা ভাজার আগে না একটু রসুন কুচি ভেজে নেবো। রসুন আর পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে তারপরে সবজিগুলো দেবো। চলো এখন বলবো পরবর্তী 5 নম্বর পয়েন্ট, গায়ে পড়ে কাউকে পরামর্শ দেবে না। তোমার কাছে যখন কেউ পরামর্শ চায়নি, তখন তুমি কিন্তু গায়ে পড়ে বা আগ বাড়িয়ে গিয়ে কারোর পরামর্শদাতা হতে যাবে না। তখনই সব মানুষ ভাববে যে তুমি বোধহয় তোমার উদ্দেশ্য আছে, সেই জন্যই তুমি পরামর্শ দিতে গেছো। তুমি তোমার নিজের জীবনে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে নজরদারি না রেখে অন্যের জীবনে নজরদারি কিন্তু করতে যেও না। অন্যের জীবনে নজরদারি করতে গেলে অন্যের নজরে কিন্তু তুমি নিজের মূল্যহীন তো হচ্ছই, সাথে নিজেরও সময়টা নষ্ট করছো। তাই নিজের জীবনে কি হচ্ছে না হচ্ছে নিজের দিকে নজর দেওয়াটা বেশি প্রয়োজন, অন্যের জীবনে নজরদারি না করে। আর এখানে দেখো আমি সবজিগুলো ভেজে নিয়েছি। এখন সসগুলো দিয়ে দেবো, চিলি সস দিয়েছি, তার সাথে সয়া সস, আর দিয়ে দেবো টমেটো কেচাপ। এইভাবে এখন আমি চাউমিনটাকে বানিয়ে নেব। আশা করছি আজকের এই 5টা পয়েন্ট তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক করতে ভুলো না। আর কমেন্ট করে কিন্তু তোমাদের মতামতও জানাতে পারো। তোমরা কি আমার সাথে একমত নাকি তোমাদের ভিন্ন মত রয়েছে সেটাও জানতে পারলে কিন্তু আমার ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে, আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, বন্ধু হয়ে থেকো। আশা করছি তোমাদের সাথে ভালো ভালো মোটিভেশনাল কথাবার্তা শেয়ার করতে পারবো। আর এখানে দেখো পরিও চলে এসেছিলো, যেহেতু চাউমিন হচ্ছে বাড়িতে। আর পরি তো ঘোরাঘুরি করবে না, সেটা তো হতেই পারে না, পরির পছন্দেই করা। যাই হোক, চাউমিনটা ভালো করে বানিয়ে নিয়েছি, অনেকটা হয়ে গিয়েছিলো বলে না ভালো করে নাড়া যাচ্ছিলো না,
অনেকক্ষণ ধরে আস্তে আস্তে করে একটু মিশিয়ে নিয়েছি। আর এখানে লাস্টে একটুখানি পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম, একটু বেশ দেখতেও ভালো হবে আর খেতেও বেশ টেস্টি হবে। আর এখানে দেখো আমি প্লেটেতে সার্ভ করে নিয়েছি। পরি যদিও আগেই নিয়ে বসে পড়েছে খেতে, ওর আর মানে ধৈর্য ধরছিল না যে মা কতক্ষণ ধরে আমাকে বানিয়ে প্লেট সার্ভ করে তারপর ফটো তুলে দেবে, তার আগে ও কিন্তু বাটি করে নিয়ে বসে পড়েছে খেতে। দেখো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দেখতেও যতটা সুন্দর হয়েছে না খেতেও বেশ ভালো হয়েছিল। উফ, এতক্ষণে আমার কাজ কমপ্লিট হলো। রান্নাঘরের পুরো বাসন ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখে দিয়ে চলে এলাম। 8টা বাজে, তবে আজকে আর ডিনারের ঝামেলা রইল না রাত্রিরের। একদম সন্ধ্যের চাউমিনটাই রাতের খাবার হয়ে গেল। আর কিছু খেতে লাগবে করি? সবার পেট ভর্তি হয়ে গেছে, রাত্রিরে কিছু রান্না করব না, চাউমিন দিয়ে আজকে রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেল। আর রান্নাঘর পুরো একদম পরিষ্কার করে তারপর রেখে এলাম। একবার এসে বসে পড়লে না আর গিয়ে ভালো লাগবে না, সেই জন্য একেবারে পুরো একদম ক্লিন করে রেখে দিয়েছে। তারপর বসলাম, কিন্তু আমার এদিকে কারেন্ট চলে গেছে। পড়ি পড়তে বসেছে, পড়ির কালকে হিন্দি পরীক্ষা আছে, লাস্ট একটা পরীক্ষা বাকি আছে। পড়ির পড়াটা এবার একটু করাতে হবে, একটু হেল্প করতে লাগবে, তাই তো? পরীকে একটু হেল্প করতে লাগবে, কিন্তু কারেন্ট চলে গেছে, এই একটা চার্জিং লাইট জ্বলছে। যাই হোক, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে, ভালো কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।